বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন জোন পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের নবম পর্ব। আজ পর্বটা বিশেষ করে তাদের জন্য, বন্ধুরা যারা খুব সুন্দর ছবি আঁকতে পারেন এবং রং তুলি দিয়ে ভালো আঁকাআঁকি করতে পারেন, বিশেষ করে রং তুলির ব্যবহারটা ভালো করে আপনি পারদর্শী। আমি মনে করি আজকের ক্লাসটা তাদের জন্য। একটু মজা নিলাম বন্ধুরা, আসলে সবার জন্যই ক্লাস। তা আমি ওই কথাটা আগেই বলছি, আসলে আঁকাআঁকিটা যারা ভালো বুঝে তারা এটা সব ব্রাশের যে আমরা আসলে ব্রাশ টুল নিয়ে আজকে কাজ করব, তো তাই ব্রাশ নিয়ে আমি কথাগুলো বললাম। তো সবার জন্যই আমার এই ক্লাস। তাছাড়া আমি কি বলবো, আসলে আমি তেমন কোনো ভালো ছবি আঁকতে পারি না বা রং তুলিরও ব্যবহার করতে পারি না। যাক বন্ধুরা, আমার মনে অনেক কষ্ট রইল যে আমি ভালো কোনো ছবি আঁকতে পারি না। আর সেই কষ্ট নিবারণের জন্য যারা আজ আমাদের ক্লাসে নতুন ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, ছোট্ট করে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনি সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন। বন্ধুরা, গত অষ্টম পর্বে আমাদের লাইন টুল ও রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো রেক্টেঙ্গেলের টুল আমরা আরও পর্যায়ক্রম ক্লাস, যখন আমাদের নতুন ক্লাস আসবে তখন আমরা আলোচনা করব। তো লাইন টুল ও রেক্টেঙ্গেল আশা করি সবাই প্রাথমিক অবস্থায় বুঝতে পেরেছেন, কারণ রেক্টেঙ্গেল টুলের অনেক কাজ আছে যেগুলো আমরা এখনও আমি দেখাইনি, কারণ আপনার টুলের ব্যাপারটাকে বুঝতে হবে, তারপর আমি বাকি কাজগুলো আপনারা হলে করলে তখন বুঝতে পারবেন। যাই হোক, লাইন টুল নিয়ে আমি বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করুন। তো সবাইকে সেই আগের মতো বরাবর মতোই বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এই ভিডিওটি শেয়ার করলে হয়তো যারা গ্রাফিক কাজ শিখতে চাচ্ছে, বাংলা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছে ঘরে বসে, তারা হয়তো কিছুটা উপকৃত হবে। তাই বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের নবম ক্লাস। তো বন্ধুরা, আমরা এখন ক্লাস শুরু করছি। যথারীতি বন্ধুরা, আমরা সফটওয়্যারের ইন্টারফেসে চলে এসেছি। আমরা নতুন বরাবর মতো নতুন একটা পেজ ক্রিয়েট করব Ctrl+N দিয়ে। আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আজ আমাদের নবম ক্লাস। আজ আপনাদের ক্লাস আলোচনা করব আমরা পেন টুল নিয়ে, বল্ব টুল নিয়ে ও শেপার টুল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি পেন টুল এর প্রথম ক্লাস আপনাদেরকে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আসলে পেন টুলের কাজটা হলো যারা খুব ভালো রং তুলি ব্যবহার ভালো বুঝে, তারা হয়তোবা এই ক্লাসটা তাদের অনেকটা উপকার আসবে। এবং তারা আমরা যে শেপগুলো আমরা দেখি বিভিন্ন ফুলের বা বিভিন্ন লতা পাতার শেপগুলো সে এই রং তুলির মাধ্যমে করে থাকে। আমি একটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, ওপেন করে আপনি এটার ব্যাপারগুলো বুঝতে পারবেন। যে এই যে আমরা যে কাজটা এখন কপি করে আপনাদের সামনে আনলাম, এই কাজগুলো সাধারণত এই পেন টুলের মাধ্যমে করে থাকে সাধারণত যারা খুব ভালো রং তুলির ব্যবহার, আমি আগেই বলেছি, যারা রং তুলির ভালো ব্যবহার করতে পারবে তারা
এই কাজগুলো খুব অনায়াসে করতে পারবে। আমি এটা একটা নেট থেকে ডাউনলোড, মানে ক্লাসের সুবিধাতে নেট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে কাজগুলো দেখতেছি আমরা, এই যে কাজগুলো, এগুলো সব পেন টুলের কাজ। এই যে কাজগুলো আমরা দেখতেছি এগুলো সব পেন টুলের কাজ। তো আমরা এই জন্য ক্লাসে যাওয়ার আগে আমি আসলে পেন টুলের কাজটা তেমন আমি ভালো কোনো ছবি আঁকতে পারি না। আমি আগেই স্বীকার করেছি, আমার এটা মনে খুব ব্যথা বা কষ্ট চাই মনে করেন সবাই আপনারা। আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, বা আমি পেন টুল ব্যবহার করতে এর যে শেপগুলো সেগুলো আমি খুব ভালো ইউজ করতে পারি না। আমার কাজের সুবিধার্থে যেতটুকু দরকার আমি সেগুলো করে আসলে এই যে ধরনের শেপগুলো বা এই ধরনের ফুলের যে ডিজাইনগুলো আমরা দেখতেছি এগুলো আসলে আমারটুকু আমি পারবো, চেষ্টা করলে পারবো না যে, কিন্তু আসলে আমি এটা করি না, আমার ইয়েটা নাই। সবাই সব কিছু ইন্টারেস্ট, আপনি অন্য যে কোনো কাজ দেন আমি আপনাকে করে দেখা যাবে, কিন্তু এইসব কাজগুলো হয়তো আমি পাত বা করে করতে পারবো। আর যারা ভালো আলপনা আঁকতে পারেন, মনে করেন ভালো আঁকতে, বা মেহেদির কাজ অনেক সময় দেখি সুন্দর সুন্দর মেহেদিতে ভালোভাবে আঁকতে পারে, তারাও আমি মনে করি এখানে পেন টুলের দিয়ে আপনাদের ডিজাইনগুলো অনন্য করে তুলে দিতে পারবেন। আসলে এই জন্যেই আমি আসলে প্রথমে ক্লাসের শুরুতে আপনাদেরকে বললাম যে বলেছি যে আজকে যে ক্লাসটা বিশেষ করে যারা ভালো ছবি আঁকতে পারেন তাদের জন্য এই ক্লাসটা আজকে। যা হোক, অনেক কথা বলতেছি, কারণ নিজের ব্যর্থতা ডাকতে যা কিছু প্রয়োজন সেটাই আমি আপনাদেরকে আসলে বলতেছি। আমরা এখন আসলে টুল নিয়ে আলোচনা শুরু করি। ক্লাসের মধ্যে অনেক কথাই বলে ফেলি। আমাদের প্রথম এখন আজকের পেন টুল, আমরা পেন টুল অ্যাক্টিভ করব ভি দিয়ে। ভি মানে বাংলাদেশ, বিতে বুক, বিতে বল, যেটা আমরা করি সেই ভি দিয়ে আমরা করব। কিবোর্ডের শর্টকাট হলো ভি। আমাদের অলরেডি পেন টুলের সাইন এসে পড়ছে, আপনারা দেখতেছেন যে একটা ব্রাশের মতো আমরা এই যে আমি নাড়াচাড়া করতেছি, আর এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে। এই যে আমি নাড়াচাড়া করতেছি, এটাই পেন টুলের মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে, এখন পেন টুলে এসে পড়ছে। এটা এইভাবে ধরে দেখেন, এই শেপটাকে আবার চেঞ্জ করতে পারবেন। এই শেপটাকে ধরে আবার চেঞ্জ করতে পারবেন। আপনি এই জন্য বলছি আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, এই জন্য আমার আঁকাটা খুব ভালো আসে না। এগুলো এই যে রাউন্ডগুলো খুব সুন্দর করে মানুষ দিতে পারে, আমি দিতে পারি না। আমি এই দেখেন, আমি খুব সুন্দর দিতে পারি না, এটা আমার দুঃখ। আপনারা সবাই অন্যদিকে নেবেন না। আসলে পেন টুলের ক্লাসটা যারা আমি তো আগে আমার প্রথম থেকে শুরু করেছি যে যারা ভালো ছবি আঁকতে পারবেন বা যারা ছবি নিয়ে খুব ঘাটাঘাটি করেন তারা এইসব পেন টুলের ইউজ করতে হবে। যাই হোক, আমরা যে কোনো কাজ যেটা বলবো আসলে এই ধরনের আঁকাআঁকি বা কোনো ফুল মাথা যা কিছু বলি, আমরা যা কিছু আঁকাআঁকি করার জন্য আমরা এই পেন টুলকে ইউজ করব। পেন টুল এখানে ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এখানে আছে আপনি দেখেন। আমরা এটাকে সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে একটা ডায়লগ বক্স এসে পড়ছে। ডায়লগ বক্সটা আপনি এখানে স্মুথও করতে পারবেন, আর এখানে করতে পারবেন। আমরা দেখি এটা একটু কমাই দিলাম, এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয় না, আমি দেখি আপনাকে আবার একটু দেখা আরেকটাকে। এই যে স্মুথের ভাব এসে পড়ছে এটার মধ্যে দেখেন। আর আবার ডাবল ক্লিক করে আবার এটা স্মুথ বাড়ায় দেয়, একটু স্মুথটা আবার একটা নতুন করে দেখেন। এই যে এটা হচ্ছে একটু সুন্দর আসছে। তো এই ধরনের কার্যক্রম করার জন্য আমরা পেন টুল ইউজ করব। আর পেন টুলটা এখানে অনেক কিছুই, আসলে তেমন কিছুই না। আপনি এখান থেকে উইডথটা বাড়াতে পারবেন, আবার এখানে উপরে কিছু অপশন আছে, এই যে অপশনের মাধ্যমে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এই যে অপশনগুলো, এই যে আমি এখানে ধরছি যে এখানে মাউস পয়েন্টারে এখানে আপনি এখানে বিভিন্ন অপশন যেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আবার পেন টুলে কিছু ডিফল্ট কিছু আছে দেখেন, এই যে এখান থেকে আপনি পেন টুলের বিভিন্ন অপশনগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এগুলো কিছু কোম্পানি ডিফল্ট দিয়েছে, সেগুলো আপনার
যখন যে কাজ আসবে সেই কাজ এখান থেকে আবার এটা আপনি পয়েন্ট কমাতে পারবেন, এখানে 25 যে করতে পারবেন। তো এই পেন টুলের কাজটা হলো এটাই, আর অন্য কিছু না। এখানে আপনার মানে যত কিছু যে আমরা যে ফল লেখায় যে এই কাজটা এই পেন টুলের মাধ্যমে করছে, এই কাজটা টোটালটাই পেন টুলের মাধ্যমে কাজ করছে। যা এই কাজটা তো আসলে আমাকে আবার যদি বলেন যে এই কাজটা কেমনে করতে হবে, আমি তখন কি করবো, পাত করে আমি কাজটা করব। আমার ওভাবে পেন টুল দিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ আমি বেশ ভালো টুলের ইউজ করতে পারি না। আমি আগে স্বীকার করছি, মনে আমার এটা কষ্ট, খুবই কষ্ট। এই কষ্ট আপনাদের কাছে শেয়ার করলাম আজকে আমি প্রথম, যে আমি আসলে পেন টুলের ব্যাপারটা খুব ভালো বুঝি না। তবে আপনারা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা হলো বব টুল। এই যে বব, সরি, এখানে আমরা এইটা মোটা আছে, মোটার কারণে আপনার ইয়াটা হয়ে গেছে আমার। এই যে এখানে এই যে মোটাটার কারণে এই জিনিসটা এখানে মোটা হয়ে গেছে। এটা আবার দেখেন চেঞ্জ করতে, দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা শেপ এসে পড়ছে। এরকম আপনি আসলে এই যে এখানে উপরে যে আমরা অপশনগুলো দেখছি, এই অপশনের মাধ্যমে আপনি শেপ আনতে পারবেন, সুন্দর সুন্দর শেপ আনতে পারবেন। শেপ এনে আপনি আপনার কাজকে সুন্দরভাবে আগায় নিতে পারবেন। আমি আরেকটা ফুল আঁকি, দেখানো হয়নি আমার। এই যে এইখানে দেখেন, আমি এখান থেকে এই যে একটা দেখেন, এই যে চেষ্টা, মানুষের চেষ্টা করলে যে কোনো জিনিস, এটা আমি একটু চেঞ্জ করে দিই। এই কাজটা এখানে চেঞ্জ করা যাবে, দেখি এই যে দেখেন। যাই হোক, এই কাজগুলো করার জন্য এই পেন টুলটাকে, আর এখানে আপনি ডিফল্ট অনেক কিছু আছে, এগুলো ধরে আপনি অবশ্যই এগুলো আমার মুখের কথা শুনলে আপনারা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার আসলে কাজ, আমি সারাদিন বললেও আপনার ইয়ে করতে পারবেন। আপনার খাতা কলম অবশ্যই নিয়ে বসেছেন, আর এখান থেকে আমরা এই যে পয়েন্ট আকারে এখানে মোটা চিকন করতে পারবো। আমরা যেভাবে লেখা ছোট বড় করি, ঠিক এভাবে এটাকে ডিস্টেন্সটাকে আমরা লাইনটাকে মোটা চিকন করতে পারবো। আর এই যে এখানে আমি কিছুক্ষণ আগে হাত দিয়েছিলাম, দেখেন এটার পয়েন্টটা হলে আমি দেখি এটার পয়েন্ট আসে কি, এটা আসছে, এটা আসে নাই, এটা হলো এটার লাইনটা টুল আসে নাই, এটা কিছু কিছু কাজে আসে, এটা হলো আনফর্ম টেল, এটা আসে নাই। আমার ব্রাশ টুল ধরে আপনি এখানে ইয়ে করতে পারবেন, মোটা চিকন করতে পারবেন। ব্রাশ টুলের ইয়েটা কোথায় গেল, এখানে আছে না, এখানে নাই, এখানে এই যে এটা তো মোটা চিকন দেখাইলাম। যাক, এই ব্রাশ টুলের কাজটা, এই যে এই ধরনের ফুল বা যে কোনো আপনার আঁকার জন্য, আঁকাআঁকি করার জন্য ব্রাশ টুলটাকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন সুন্দর একটা শেপ আয়া পড়ে। যাই হোক, এখানে আপনার এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আপনি যখনই কিছু করতে যাবেন, শেপ চেঞ্জ করতে যাবেন, আপনি ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। আপনি এটা ধরে, আপনি মনে করেন এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, তখন এখানে ধরে এই যেটা দিতে পারবেন। ওই যেটা মোটা এসছে, এটা আবার এটা মোটা, এটা মোটা, আর এটা দেখেন এই যে। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এগুলো ডিফল্ট দেওয়া আছে, এই দেখেন, এগুলো অনেক কাজে আপনি এগুলো আছে করার জন্য আপনি ইয়ে করতে পারবেন। এটা আবার উইন্ডোজে আছে, উইন্ডোজে আপনি ইয়ে করলে দেখবেন ব্রাশ টুল নামে আছে। যাই হোক, আপনি যে কোনো আঁকাআঁকি করার জন্য ব্রাশ টুলটাই খুবই প্রয়োজন। তো আপাতত ব্রাশ টুলের ইয়েটা দেখি। ব্রাশ টুল হিডেনে আর কি টুল আছে একটু আমরা ইয়ে করি যথারীত। আমরা এখানে বল্ব টুল আছে, বল্ব টুলটা আমরা ইয়ে করি, অ্যাক্টিভ করলাম, এটাকে ইয়ে করলাম যথারীত সামনের কাজের সুবিধাতে। বল্ব টুলটা একটু হইলেও একটু একটা ছবি এঁকে দেখাই, তাহলে আপনারা একটু কাজটা আর বেশি ভালো বুঝতে পারবেন। এটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুলের ইয়ে করলাম, সেগমেন্ট দিলাম, দেওয়ার পর এটাকে একটু মানুষের একটা ইয়ে করি। আচ্ছা, আরেকটা ইয়ে করি, এটা মনে করে এটা একটা মানুষের মুখমণ্ডল। এটাকে আপনি ভরাট করতে চাচ্ছেন, কীভাবে ভরাট করেন সেটা এই বল্ব টুলের মাধ্যমে এই জায়গায় ধরে এই জায়গায় এগুলো আবার কারেকশন করতে পারবেন আপনি। এই দেখেন, এরকম অনেক কাজ আসবে যেগুলো আসলে এটা ধরে আপনি এটা দিয়ে করতে হবে না কথা নাই, আপনি অন্য দিয়ে করতে পারবেন। এগুলো অনেক কাজ আসবে যেগুলো আপনার যেভাবে ধরেও তো আপনি করতে পারবেন। আপনার ফিল কালার দিলেও আপনি এটা ভরাট হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু আপনার এই যে এটার মধ্যে কিছু ক্ষুদ্র কাজ আছে যেগুলো মনে করেন এই যে দেখেন, এই যে
এই লেভেল টুলের কাজ। এটার ইয়াটা খুবই স্মুথ, এটাকে আপনি আবার মোটা চিকন করতে পারবেন এই ধরে। এটা ফিল কালার, এটা কিন্তু লাইন হবে না, এটা কিন্তু এখানে আবার স্টক না, দেখেন এই যে স্টকের কোনো ইয়ে নেই, এটা আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন, এই যে ওই অ্যাজ ইউজুয়াল এগুলোর মতো করতে পারবেন। এটা ফিল কালার, এটা ফিলের মতো আসবে, এটা ইয়ে আসবে না, লাইনের মতো আসবে, এটা লাইনের মতো চেঞ্জ হবে না, এটা জাস্ট এরকমই থাকবে, এর বেশি কিছু হবে না। এটা হলো বাল্ব টুলের কাজ। তো আশা করি আপনারা বাল্ব টুলটা পেন টুলটা বুঝতে, এটার বিশেষ কোনো এমন কোনো ইয়ে নেই। যারা ভালো ছবি, আমি আগেও বলছি, যারা ছবি ভালো আঁকতে পারবেন তারা এই টুলগুলো, তাদের জন্য এই টুলগুলো খুব প্রয়োজনীয় টুল। আপনি আমার জন্য হয়তো যারা ভালো ছবি আঁকতে পারি না, আমি ভালো ছবি আঁকতে পারি না, তাদের জন্য হয়তো এটা কোনো দাম নেই। আশা করি এটা বুঝতে পেরেছেন যে পেন টুলটা কী কাজে ইউজ হয়। এখন আমরা চলে যাব শেপ টুলে। এই টুলটা একবারই নতুন, সিসি যারা ইউজ করতেছেন বা সিসি ইউজ করবেন তাদের জন্য টুলটা একবারই নতুন, আমার জন্যও নতুন। আমি এই টুল আগে করি নাই, পাই নাই, এখন পেয়েছি। তবে এই কাজটা খুবই চমৎকার, আপনাদেরকে আমি দেখালে বুঝতে পারবেন। আমরা শেপার টুল অ্যাক্টিভ করতে হলে শিফট+N দিলে আমরা শেপার টুল অ্যাক্টিভ হবে। লিখে নিতে পারেন সবাই, শিফট+N। আচ্ছা, এ দেখেন কি সুন্দর সার্কেল আমি দেখলাম, কিন্তু আঁকছি এইভাবে দেখেন, আমি কিন্তু যে তারা বেঁকা করে আঁকছি, দেখেন সরি এটা হবে না, একই এর মধ্যে থাকতে হবে, লাইনে থাকতে হবে। এই দেখেন, এরপর মনে করি যে বক্স, ঠিক আপনি যেই শেপে আঁকেন, আপনি এই শেপে আঁকবেন, এই শেপে আঁকবেন, এটা স্কোয়ারের রূপ নিচ্ছে, ঠিক যা যেভাবে আঁকবেন আপনি এগুলো শেপ হিসাবে নেবে। এই টুলটা খুবই চমৎকার, আমি মনে করি সিসিতে দেওয়াতে আমরা আমাদের অনেকগুলো কাজ সহজ করে দিয়েছে, যেগুলো আমরা হয়তো বা একে একে করতে, মানে রেক্টেঙ্গল টুল দিয়ে মাধ্যমে করতে হতো, সেটা শেপার টুলের মাধ্যমে আমরা করতে পারছি। এখন আবারও দেখাচ্ছি আমি আপনাকে একটা ইয়ে কাজ, দেখেন এই দেখেন এই যে এই ধরনের কাজ, আপনি এই কাজটা তো ওই ইলিপস টুল দিয়ে মধ্যে এরকম করতে হবে, আপনি ধরে টেনে টেনে এরকম করতে হবে, কিন্তু কি সুন্দর আপনি শেপটা পাচ্ছেন। এই শেপ, এটাই বলে শেপার টুল, দেখেন চমৎকার পাচ্ছেন, কোনোটাই ইয়ে নেই। আবার স্কোয়ার টানবেন, আবার দেখেন, সরি এটা দেখে হয় কি না, ওই যে আমি যে টুলটা টানতে চাচ্ছি, দেখে হচ্ছে, এই দেখেন, দেখেছেন ওই যে আমরা যে টুলটা এখানে পেয়েছিলাম, এটাকে পলিগন টুল বলে। এটাও আপনি এখান থেকে আপনার মতো আপনি আঁকতে পারবেন। আবার আমি আপনাকে দেখাচ্ছি শেপার টুলের, সরা হয় নাই, হয়নি আঁকাটা আমার আসলে না আঁকতে আঁকতে ইয়ে হয়ে গেছে, এখন আমার হাত হয়েছে। এখন এই ঠিক এই টুলে আপনার যে কোনো শেপ আপনি দিতে চাইলে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি স্কোয়ার শেপ দিতে চাচ্ছেন, রেক্টেঙ্গেল শেপ দিতে পারছেন, সেটাও আপনি এখানে দিতে পারবেন। দেখেন কি চাচ্ছেন আপনি সব, দেখেন চমৎকার একটা টুল। আসলে আমি মনে করি এটা আপনাদের জন্য খুবই কাজের একটা টুল। এটা এই যে এইভাবে ধরে যে আমরা তো আসলে এগুলো তো পাইনি, এই যে যে কোনো কাজ করতে গেলে হঠাৎ এই যে আপনি ফুল পায়ের পর তখন কী করবেন, এই যে ধরে ধরে হাজার হাজার ছোটো বড় আপনি ইয়া করতে পারবেন, এরকম শেপ করে নিতে পারবেন। এগুলো আবার কালারও চেঞ্জ করতে পারেন। দেখেন ওই অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজ করে আসছি ইলিপস টুল বা যে পলিগন টুল সেইগুলো দিয়ে এখানে করতে পারবেন। আমরা যথারীতি এটার আন্ডারে যে টুলগুলো আছে সেটা আমরা এখন দেখব। এটাকে সামনে আনছি। পরের টুলটা হলো আমার কি পেন্সিল টুল। এটা হলো কিবোর্ডের হলো এন, পেন্সিল টুলের কাজ হলো আপনি দেখেন আমি একটা ওয়ার্ড লিখি, মনে করেন এম, এম এর ছোট আছে, ছোট এটা ইয়ে করে দিই, এমটা হলো ছোট হাতে দিই। একটা ফন্ট চেঞ্জ করে নিই। আপনারা সবাই জানেন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব, সবাই বুঝতেছে। আমি এটা অ্যারো কির মাধ্যমে আমরা ফন্টটাকে চেঞ্জ করতেছি। যাক এই ফন্টটাই আমরা ধরি, এটাকে ধরে এটা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এটা আর চেঞ্জ করার জন্য না, আমার পেন্সিল কাজের জন্য আমি এটা নিলাম। আমরা এটাকে
কন্ট্রোল ওয়াই দিব, ওয়াই দিলে আমাদের ভিতরের যে অংশটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে এটা হাড্ডি গুড্ডিটা আমরা দেখতে পাচ্ছি। কন্ট্রোল ওয়াই অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এখন এটাকে সিলেকশন করব সিলেকশন টুল দিয়ে, এই যে পেন্সিল টুল দিয়ে এটা আপনার বর্ধিত এক্সটেনশন করার জন্য আপনার যদি দরকার হয় যে এইটুকু জায়গা আরেকটুকু এমনি এরকম একটা ডিজাইন দিতে চাচ্ছেন, তখন আপনার এই টুলটা কাজে করবে। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এরকম অনেক। এটাকে আমরা আবারও দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি, আমরা স্টকে করব, অবশ্যই স্টকে করব। আবার দেখাচ্ছি আপনাদেরকে এখন এই যে এখানে ধরে ধরে মনে করেন যে কোনো একটা জিনিস আঁকলেন, এটা আপনি এক্সটেনশন করার জন্য এই পেন্সিল টুলে কোনো অক্ষরকে এক্সটেনশন করার জন্য আপনি এটাকে আঁকলেন। এটা হয়নি, এই যে হয়নি, এটা হয়নি। আপনি এগুলো এই যে পয়েন্টগুলো এই যে নীল কালার পয়েন্টগুলো ধরে কাজ করতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। ধরে আবার সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা যাচ্ছি, কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দেওয়ার পরে এই যে হয়েছে দেখি তো, এখনো হয়নি। জাস্ট একটা এক্সটেনশন করার জন্য আমরা এই যে এটা হয়নি, এখানেও হয়নি, অবশ্য এখানে হয়েছে, এইগুলা এই যে হয়েছে দেখছেন, ওটার সাথে একটা এক্সটেনশন হয়েছে। জাস্ট আপনি একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আশা করি আমরা আসলে এগুলো ওই যে বললাম, আমি খুব বেশি ক্রিয়েটিভের ডিজাইনার না, যারা খুব ভালো ডিজাইনাররা তারা এই কাজগুলো তাদের সুবিধার্থের জন্য তারা এই কাজগুলো করে থাকে। আমার খুব পেন্সিলের ব্যবহার হয়নি এ পর্যন্ত, আমরা করা হয়নি। দেখেন এগুলো আসলে ধরে নিতে হবে একটু, এই যে এখানে আমরা এখানে করি, যেখানে বেশি পয়েন্ট বেশি সেখানে এই পেন্সিলটা বেশি কাজ করে। এই যে এখানে পয়েন্টগুলো ধরে এই যে এখন দেখেন হয়ে গেছে, নাই হয়ে গেছে আবার। ঠিক আপনি মানে আমি সোজা কথা, আপনি কোনো ডিজাইনকে ওই যে ব্রাশ টুলের ব্যাপারই, এখানে যারা ব্রাশ টুল ভালো করতে পারবেন তারা এখানেও শাইন করতে পারবেন আশা করি। এই টুলের কাজ মানে কোনো কিছুকে এক্সটেনশন করার জন্য আপনি এই টুলটাকে ইউজ করতে পারবেন। আমরা এখন চলে যাব তুলেন, এটা আমাকে ক্যান্ডেল জট দিলাম, জেড দিয়ে এটাকে আবারও সেই যাচ্ছি। এই যে পাশে যে টুলটা দেখতেছি আমরা, স্মুথ টুল, এটা নামই তো বোঝা যায় স্মুথ। আপনি যে কোনো জিনিস স্মুথ করার জন্য, এই দেখছেন কি সুন্দর স্মুথ হচ্ছে। এই টাইপের জিনিসকে স্মুথ করার জন্য এই দেখেন এখানে কি ছিল আপনি দেখাই, আমি এখানে কি ছিল চার কোণা না, এটাকে আপনি স্মুথ করার জন্য দেখেন সে অটোমেটিক করতেছে, এই পয়েন্ট বের হচ্ছে আর করতেছে। দেখেন আমরা আরেকটু দেখেন, এই হলো স্মুথ টুলের ব্যাপার। মানে কোনো কিছু স্মুথ করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটা পাশেরটা হইলো কাট, এই যে এখানে কাটিং জন্য আপনি কোনো কিছু কাটবেন বলতে এই যে এইটা দেখেন কাটবেন, কেটে গেছে। আমরা আবার দেখতে যাচ্ছি, এই দেখেন এখানে তো ধরলেই তো হবে না, এটা আসলে কাটিংটা এইখান থেকে ধরতে হয়। দেখতে এই যে পুরোটা চলে যাচ্ছে, কারণটা বুঝতেছি না আমি, আসলে আমার আগের জায়গায় চলে যাচ্ছি। এখানে আমি দেখি কাটিংটা, মানে আপনি যে পেন্সিলের গায়ে দেখেন লেখা, মানে এখানে লেখা আছে এই যে পাত ইরেজার, মানে এখানে এই যে পাতটা যে করলাম, এই যে এটাই যে দেখি এই যে দেখেন কাট হয়ে গেছে। এখন এই যে ইরিস মানে এই জায়গাটা হয়ে গেছে। আবার এই জায়গাটা জয়েন করার জন্য আমরা পাশের টুলটা ইউজ করতে পারবেন। এই দেখেন দেখছেন জয়েন্ট হয়ে গেল, একটা দিয়ে কাটে একটা দিয়ে করে জয়েন লাগে আর একটা দিয়ে কাটে। আশা করি আপনারা সবাইগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, আমার চেয়ে ভালো বুঝতে পারবেন, দেখতে পারবেন কাজের। তখন আপনারা আমি যে কথা বলি তার চেয়ে হয়তো ভালো আরও বেশি পাবেন, এক্সপ্রা পাবেন, যে না আসলে কথাগুলো যেটা বলছি সেটা হয়তো বা খুঁজে পেতে পারেন। আমরা এই যাবার দেখেন এখানে কেটে দিয়েছিলাম, আবার এটা যে অ্যান্ড্রু দেওয়াতে এখানে এসে আমরা এটা আবার জয়েন লাগিয়ে দিই। দেখছেন কি সুন্দর জয়েন্ট হয়ে গেল।
যাক এই টাইপের কোনো জয়েন্টের কাজ পেলে বা মানে করার জন্য আপনি কোনো কাটবেন, তখন আবার জয়েন্ট এভাবে দিতে হয়। আবার কন্ট্রোল যে দিলেও আবার জয়েন্ট হয়ে যায়, তবে সেটা কোন ক্ষেত্রে আপনি দুইটা মাথা একসাথে করে নিতে হবে, তারপর আপনি করতে পারবেন, জয়েন্ট দিতে পারবেন। আর এখন আমরা চলে যাব, আর এখানে আসলে আর কি টুল আছে দেখি আমরা আজকে। আমরা এই দুইটা টুল দেখিয়ে দিই, তাহলে আমাদের এই লাইনটা মোটামুটি কভার হয়ে গেল। আমরা এই দুইটা, এটা আমি পরে আরেকদিন দেখাবো আপনাদেরকে। এই দুইটা টুল পর্যন্ত দেখাই। এই টুল ইরেজার বলতে দেখেন, এই যে ইরেজ আমরা এটা সিলেকশন করি নেই, সব কিছু সিলেকশন করে করতে হবে। আমরা সিলেকশন ছাড়া করে দেন, এই যেগুলো ইরেজ হয়ে যাচ্ছে। ইরেজ বলতে এই যে ভিতরে যে ইরেজগুলো, এটা ইরেজ, এই যে দেখেন হয়ে গেছে, এই দেখেন এই যে ইরেজ, এটাই বলে ইরেজার টুল। আপনি আশা করি বুঝতে পারেন, কিন্তু আপনি কাটবে না, এটা মানে আপনার লাইনগুলোরে সে করে ফেলতেছে। দেখেন এই ইরেজার টুল। পরেরটা আসতেছে কাট টুলটা আমি একটা দেখাচ্ছি আপনাকে। মনে করেন আপনি আমার অতি অপ্রয়োজনীয় একটা লাইন টেনে ফেলেছেন, আমি লাইনটা দেখাচ্ছি। মনে করেন এরকম লাইনটা আনছেন, এটাকে মাঝখানে কাটবেন। মাঝখানে কাটতে হলে কি করতে হবে? আপনি তো তখন কি করতে হবে, এই মাঝখানে কাটতে চান, তখন ডাইরেক্ট এই টুল দিয়ে আপনি এই অংশটাকে কেটে দিতে পারবেন। এই যে আমরা সিজার যে টুলটা আছে, এটা ধরে এই যে এখানে জাস্ট কেটে দিতে পারবেন। এই যে ধরে ক্লিক করে দিবেন, জাস্ট এই যে কেটে গেছে এখন। আর আমরা যে কিছুক্ষণে পেন্সিল টুলটা দেখছি, সেটা দিয়ে কাটা যায় কিনা দেখি আমরা একটু দেখি, চেষ্টা করতে সমস্যা কি। আমরা পেন্সিল টুলের যে পাত টুলে আছেন, এই যে এটা দিয়ে আবার করা যায় কিনা দেখি না, হয় না। এখানে যেখানে পাত আসবে, পয়েন্ট আসবে, এটা দিয়ে সেটা করতে পারেন। কিন্তু পয়েন্ট ছাড়া যেখানে আপনি কাট করা দরকার, সেখানে আপনি এটা দিয়ে করতে পারবেন। এই যে দেখেন কেটে গেছে আমার এই অংশ। দেখেন দুই ভাগের অংশ। আমি আপনাকে কালার দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে কালার, এই যে আরেক কালার আমি দিচ্ছি। দেখেন এই ধরনের কোনো কাজ যখন আপনি পাবেন বা আপনি কাটতে হবে, তখন আপনি তো অন্য কোনো টুল নাই, এই সিজার টুল দিয়ে অবশ্যই কাটতে পারবেন। সিজারের মানে কিবোর্ড শর্টকাট কি হলো সি, আর ইরেজারের শর্টকাট হলো সি আর ই। তো আশা করি আপনারা এই পেন ব্রাশ টুলটাও বুঝতে পেরেছেন। পেন্সিল টুলগুলো যে যাবতীয় আমরা অপশনগুলো, শেপার টুলগুলো দেখলাম, সেগুলোও বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আর বেশি ক্লাস করব না, সময় অনেকগুলো পেরিয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি কেউ না বুঝে থাকেন, যদি কোনো টুলের ব্যাপারে কোনো সন্দেহ থাকে, আমি আগে বলছি, আমি এই টুলগুলো নিয়ে খুব দুর্বলতা আছে আমার, আমি ভালোভাবে দেখাতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সবাইকে এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনারা যারা এই টুল, তবে ব্যবহারটা বুঝেন, দেখেন, দেখার পরে আপনি আমার চেয়ে ভালো ডিজাইনার হতে পারবেন আশা করি। তা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ক্লাস জন্য সবাই তৈরি থাকুন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।